আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আমার উপরওয়ালা আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা রেসিপি শেয়ার করতে সবার সঙ্গে। বন্ধুরা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে। আমার আজকের রেসিপি হবে চিকেন। আজকে রান্না করব, সবার সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি আলু ছোট ছোট করে কেটে নিয়ে সুন্দর করে দিয়ে ভাজা করছি। আর এখানে সাইডে থাকবে আমার একটা সবজি ভাজা। সবজিটা ভাজার জন্য আমি অলরেডি সবজিটা সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়ির মধ্যে দিয়ে সবজিটা ভাপিয়ে নিচ্ছি। ভাবানো হয়ে গেলে তারপরে তেলের উপরে দিয়ে সবজিটাকে আমি সুন্দর করে ভাজা করব। বন্ধুরা সবাইকে ছোটো থেকে দেখছো, সবাইকে অনুরোধ করছি কমেন্ট করে জানাবে। যারা আমার সঙ্গে ভিডিওতে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি এখানে আলু নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, লবণ দিয়েছি আমি আগে কিছুক্ষণ আগে। ছোট কড়া, তাই একটু আমার নাড়তে অসুবিধা হচ্ছে। ছোট কড়াইতে আমি কোনোদিন করিনি, আজকে শখের বসে একটা ছোট কড়াইতে নিয়ে রান্না করছি। আলুটা ভাজা করে নিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব একের পর এক। দেখতে পাচ্ছ আমার এখানে উল্টাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাও আমি একটা একটা করে উল্টে উল্টে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। আলুটা ভাজতে ভাজতে আমি একটু বলে নিই, কয়েকদিন আগে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই আমি দুদিন লাইভ করতে পারিনি আর কারোর লাইভেও যেতে পারিনি। যাদের যাদের লাইভে আমি যেতে পারিনি সবাইকে বলছি সরি। আসলে প্রত্যেকের জীবনে কিছুটা সুবিধা অসুবিধা হতে পারে, প্রত্যেকের জীবনে ভালো মন্দ কিছু সময় যায়। সবাইকে সরি বলে নিচ্ছি, মাফ করে দিও। এখানে আমার সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় ভাজার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি এই হাঁড়িটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো তলার দিকটা একটু বসা বসা ভাব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার সবজিটা নামিয়ে নেওয়া। গ্যাসটাকে অফ করে দিলাম। এখন হাঁড়িটাকে আমি ওখান থেকে তুলে নেব। তো আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এদিকে আমার আলু ভাজাও অনেকটা হয়ে এসেছে, আর অল্প একটু বাকি। আলুটা ভাজা হয়ে গেলে অবশ্যই আমি আমার আজকের মেন রেসিপিতে ফিরে আসব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আসলে ইউটিউব জার্নিটা এমন, যারা আমরা ইউটিউব পরিবারের বন্ধু আছি সবাই সবাইকে হেল্প না করলে অ্যাকচুয়ালি হয় না। এখানে আমার সবজিটাও পুরোপুরি রেডি, চিকেনটাও পুরোপুরি ভাজা করা রেডি, আলুটাও রেডি। এখন আমি গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়া মাত্রই আমি হাঁড়িতে সরিষার তেল ঢেলে দেব। গরম প্রায় হয়ে গিয়েছে হাঁড়ি, আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে গেছে, বলক উঠেছে তেলে। এখন আমরা দিয়ে দেবো ওখানে কিছু করে রাখা পেঁয়াজ। আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে নেব।
রান্নার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তেল গরম হওয়ার পরে তবেই পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে নেড়ে নেড়ে একদম লাল লাল বাদামি কালারের চলে আসবে, সেরকম পর্যায়ে এক সময়ে পেঁয়াজটা কাঁচা থেকে গেলে সেখানে সবজি দিয়ে দিলে বা যেটা আমাদের রেসিপি থাকবে রান্না থাকবে সেটা দিয়ে দিলে তরকারিটা অনেকটা টেস্ট খারাপ হয়ে যায়। পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা একদম বাদামি রঙের হয়ে গেছে, তারপরে লবণটা দিলাম। একটা করে উপকরণ দিতে হবে আর একবার করে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে একবার করে আমি নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা হলুদ আবার একটু করে নেড়ে দিচ্ছি। প্রত্যেকটা বারবার বলছি, প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে আমি একবার করে সব কিছু নেড়ে নিচ্ছি। তলায় একটু ধরা ধরা ভাব, তাই পানিটুকু দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আবার নাড়তে হবে। মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আবার একটু পানি দিয়ে সবগুলো মশলা একটু সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা। আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে সুন্দর করে সব কিছু একটু কষিয়ে নেব। তো হয়ে এসেছে আমাদের সব মশলাগুলোকে কষানো অনেকটা। খুব সুন্দর কালার আসছে, একটা স্মেলও আসছে সুন্দর। তো এই পর্যায়ে আসলে হাঁড়ির গায়ে থেকে ময়দা থেকে দেখো তেল ছেড়েছে। এখন আমরা দিয়ে দেবো চিকেনগুলো মধ্যে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে চিকেনগুলো মশলার সঙ্গে যেন মাখা মাখা ভাব হয়ে যায় এমন পর্যায়ে নেড়ে নিলাম। এখন দেখো কালারটা কত সুন্দর লাগছে চিকেনের, খুব সুন্দর লাগছে আসলে আমি প্রত্যেকবার যখনই চিকেন রান্না করি সবসময় চিকেনটাকে আগে ভেজে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে তবেই রান্না করি, তা না হলে আমার ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে একসঙ্গে নিয়ে এবার কিছুক্ষণ কষাবো আমি। ওইটা ঠিক করতো আর করেনি, এটা এরকম আর ভাবে ধরতে হয়। ওর আমি একটা কাজ বলি যে কাপ করি হাতে তেল দিয়ে গেলাম করে তরকারি কালারটা কষানো বিরক্ত লাগে জানি অনেকটা। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার, এতক্ষণ ধৈর্য ধরে দেখছো আর কিছুক্ষণ দেখার অনুরোধ করছি। দিয়ে দিচ্ছি পানি, কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি পর্যাপ্ত পরিমাণে না পড়লে তরকারির স্বাদ কমা বাড়া হয়ে যায়। পানি কম হলেও অসুবিধা, পানি বেশি হলেও অসুবিধা। যে তরকারি যেমন পানির প্রয়োজন তেমনই দিতে হয়। এখন আমি কড়াই বসিয়ে দিলাম আমার ভাবিয়ে রাখা সবজিগুলোকে ভাজার জন্য। আমি ওখানে কলমি শাক আর উচ্ছে একসঙ্গে অ্যাড করে দিয়ে ভাবিয়ে রেখে দিয়েছি। এখন ওটাকে ভাজবো। তো আমার কড়াইয়ের তেলে বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার আসলে এই যে মাংস জিনিসটাই খুব অপছন্দের, কিন্তু ভাগ্যক্রমে আমার সবসময় মাংস রান্না করতে হয়। কখনো চিকেন, কখনো মটন, কখনো বিফ, মাংসটাই হয় বেশি।
তো আমি কিছু কিছু সবজি সাইডে রেখে দিই আমার নিজের জন্য। আরও যদি সঙ্গে শুক্তো থাকে, উচ্ছে, করলা এই ধরনের কিছু থাকে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ। দিয়ে দিচ্ছি একটু রসুন, থেতো করে রাখা রসুন, খুব সামান্য পরিমাণে রসুন দিলাম একটু সুবাস হওয়ার জন্য। পেঁয়াজটাকে লাল লাল করে নেবো সুন্দর করে। এখন দিয়ে দেবো, আর লাল লাল হয়ে গেছে, একটু একটু করে আমি আমার ভাবিয়ে রাখা সবজিগুলো এরপরে দেবো। পেঁয়াজ অনেকটা লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর, যে রসুনটা দিলাম না, খুব সুন্দর একটা স্মেল আসছে। আসলে মানুষের মনের ভাব মনে গেঁথে রাখা না থাকলে এইভাবে কেউ কাউকে সময় দিতে পারে না। যারা আমার সঙ্গে আছে নিশ্চয়ই আমার ভালোবাসার, আমার অনেক স্নেহ শ্রদ্ধার কাছের মানুষ। তো আমার পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু একটু করে সবজিগুলো। উচ্ছে আর কলমি শাক একসঙ্গে ভাজা করে কে কে খেয়েছো আর কারা কারা এখনো পর্যন্ত খাওনি, সবাই করে দেখবে, খেয়ে দেখবে, খুব সুন্দর স্বাদের, এটা খেলে রুচিও বাড়ে, অনেক উপকার। সবাইকে অনুরোধ করছি যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা খাওয়া হয়নি, বাড়িতে করা হয়নি, একবার হলেও ট্রাই করে দেখবে, খেতে অনেক সুস্বাদু এবং অনেক উপকারী এই রেসিপিটা। এখন আমি সবজিগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একবার ভেজে নেব। আমার অনেক সময় এমন মনে হয় আমি চিকেন কোনো মিট না ব্যবহার করে শুধু সবজি দিয়েই যেন পুরো ভাতটাই খেয়ে নিই এরকম। কার কার আমার মতো সবজি পছন্দ সবাই কমেন্ট করে একটু জানাবে, আর কার কার পছন্দ নয় সেটাও কমেন্ট করে জানাবে। এখন আমার তরকারিটা হয়ে গেছে প্রায় রেডি। ওয়াও, কত সুন্দর লাগছে কালারটা, সেই স্বাদ। তো বন্ধুরা, কেমন